হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিতা করা ভালো আছেন? আশা করি সব ভালো আছো। আমি আল্লাহর শেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে উঠিয়া এখন সকালে বিছনা উঠাইয়া রাখি আর খালটাইত খুব বেশি তুফান দিছে। কিতা কইতাম আপনার ঘরের ভিতরে ভিতরে মেঘা নিয়ে হারাইছে। এবার দিয়ে যে আসমান থেকে হিল পড়ে হিলও আনিয়ে হারাইছে ঘরের ভিতরে ভিতরে। আর এখন খুব ঘুম থেকে উঠেছি, একটু আগে উঠেছি। আর উঠিলেও রেজারহি ঘুম আসলা তারা ডাকিয়া তুলিয়া এখন বিছনা উঠাইয়া রাখিয়া তারা বাবা উঠে গেছেন, মুখ দোয়াত গেছেন। আর জানি না আজকের ভিডিও আপনার কাছে কিলা লাগবো, বিয়ান থেকে বিয়াল পর্যন্ত কিতা করে শেয়ার করবো, অবশ্যই লগে তাকে দেখবা। আর যদি একটু ভালো লাগে মনে করি একটা লাইক করবা। আপনি যদি আজকে আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ ওই লগে আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনেক উপকার হইব। উপকার করার লাগে আপনার বোন হিসাবে সাবস্ক্রাইব করবা আর দেখবা। ভিডিও কিলা লাগলে অবশ্যই কমেন্টে জানাইবা। আর দেখতে পারা এখন আমি ব্ল্যাঙ্কেট বাইন করে রাখি। আর এখন প্রায় গরম পড়ে গেছে, গরম বেশ গরমও, কিন্তু ব্ল্যাঙ্কেটে থাকার কারণে লগিয়াও যে রাতকু মেঘ দেয় নানি যখন তখন মেঘ আনি আর গরু হারাইতে ঠান্ডা লাগে। যে জমিনের মাঝে নানি গরিকান দাঁড়ে দিয়ে বাড়ি নাই, গাছপালা নাই, মানে ইয়ে করে মেঘ আনিয়া গরুর ভিতরেও কিছু হারাই দেয় আর বাতাস ঠান্ডা লাগে যায় রাত মেঘ তুফান দেওয়ার পরে। আর কেতা হইতাম আমার শরীরে অত অসুস্থ ভালো নাই বেশ, আপনারা জানেন। আর মানে যতদিন যারা আমি খুব বেশি শুকাই আর জানি না কেতা লাগে আমার শরীর একদম শুকাই গেছে, অত ওষুধে না অসুস্থতার কারণে জানি না। আর এখন রেজার বাবারে চা দিছি দেখতে পারবা, তো চা দিয়া তানে লাল চা খাইতা কইছেন আজকে রং চা, তো রং চা বানাইয়া দিছি আর বিস্কুট আর খাইতরা। আর রেজার হরলিক্স বানাইয়া দিমু। তো রেজার বাবা চা খাইতরা একটু শেয়ার করলাম। আর সকাল থেকে বিকাল পর্যন্ত কইছে কিতা কিতা করে শেয়ার করতাম। আসলে ক্যামেরা খারাপ, মোবাইল আর তুফানের কারণে চার্জের প্রবলেম থাকে। আর এখন রেজার হিরে হরলিক্স বানাইয়া দিতাম। আর তারা হরলিক্স খাইবা, আমি চা কিচ্ছু খাই না, সকালে উঠিয়া খাইতাম পারি না, একটু জল খাই খালি 1 গ্লাসের মতো। তো রহিয়া হরলিক্স খাইতরা বিটনিয়া বিস্কুট দিয়ে আর হরলিক্স দিয়া ইয়া করিয়া খাইতরা। আর খেতে হইতাম আসলো আমি এমনি মানে খাবার রুচিটা কম আমার। আর সকালে কিচ্ছু খাইতাম পারি না। আর এমনি সময় মতো আর ভাত হতে তা খুব একটা ইয়ে করে না, আমার রুচি কমে গেছে গিয়ে একদম। আর দেখতে পারা এখন মানে ইয়ে করি আর টেবিলের উপর পরিষ্কার করি। আর বাসন এসন আছে ওটা কিছু দইমো। আর কেতা হইতাম আসলো আমার ভিডিও মোটামুটি শোর মতো ভিউজ দেখছি গত 2 দিন আগর ভিডিও, কিন্তু কমেন্ট নাই। আসলে কমেন্ট দেখলে ভালো লাগে, পড়িতে ভালো লাগে। সে কেতা মানে ইয়ে হইলা মানে পড়িতে ভালো লাগে। আগর ভিডিওত কমেন্ট আসলো, পড়িতে ভালো লাগতো, ভালো পাইতাম। এখনকার ভিডিওত কমেন্ট বেশ থাকে না। আর দেখতে পারা জিঙ্গা, আমরা হই জিঙ্গা জানি না আপনারা কিতা হইতাম পারি আর না। জিঙ্গা দিয়া আর আলু দিয়া বানাইমু আর সকালে জিঙ্গা আলু মাছ দিয়া রান্ধিমু। মাছ দিয়া বলতে মাছের মাথা দিয়া রান্ধিমু। তো আমি খাটিয়া রাখছি। আর এখন রেজার স্কুলে যাইতে এর কারণে একটু উড়াতাড়া করিয়া রান্ধা লাগবো। রেজার বাবাই টমেটো কাঁচামরিচ আলু আর রসুন আনছেন বাজার থেকে। তো এটা রয়েছে আর আবুকুনা চিনা জায়গাত রয়েছে। আর এখন জিঙ্গা বয়াইছি ও মাত্র আর রান্দা বয়াইছি দেখতে পারা। তো আবু মানে ও মাত্র বয়সী রান্না আপনাদের শেয়ার করে। আসলে মানে ভিডিও লম্বা হইলে বা সারাদিন কিতা করে শেয়ার করলে ভিডিও সুন্দর হয়। আসলে এলা পারা যায় না, টেনশনে। আর দেখতে পারা মাছের মাথা দিয়ে রান্ধিতাম। আর যার ভিতরে টিফিন দিবার লাগে আর 2টা রুটি বানাইতাম। তার আজকে রুটি নিতা হইতরা টিফিনও স্কুল ছুটি হয় প্রায় 2:30টার সময়। আর টিফিন টাইমও টিফিন না খাইলে হরতাইতে মানে সকালেও খাইয়া যায় না কিছু। তো মাত্র 2টা রুটি দিই মোর, কারণ 4টা রুটি দিলে তাই খাইতা নাই, 1টা ফিরাইয়া হয়। আর আলু ভাজি দিয়া দিব, আলু ভাজি খড়িয়া দেখতে পারা। আর আলু ভাজি বাইচান তোরের কারণে একদম মরিচ কম দিছে, কালার কম দেখা যায়। আর এখন দেখতে পারা কি জাতর বাতাস আনছে, আবার জানো ডর করে জানি না তুফান নিল ইয়র। রেজার বাবা পানি উঠাইতে আমরা আসলে পানির যে কষ্ট খেতে হইতাম আপনার ধরে, মানে খাইবার পানি কত দূরইতে কেনা লাগে। আর এমনি যে বাথরুমও ইউজ করা লাগে পানি, তাও জমিন থেকে উঠাইতে লাগে বন্ধর পানি। আর বন্ধ তোর সময় পানি আসলো না, গত 1-2 মাস আগে মনে পানি আসলো না। তো যত কষ্ট লাগছে তখন সব পানি থেকে দূরইতে কেনা লাগতো, তো গাড়ি দিয়ে আনতা। আর আনতে আর কষ্ট লাগতো পানি ফালাইতে, বা একটা হিসাবর পানি আসলো। আর এখন আল্লাহর রহমতে জমিনও পানি হয়, মানে একটু হিসাব কমছে। জমিনের পানি দিয়ে বাসনও দই, এখন একটু আর হিসাবর পানি হয়েছে, কিন্তু আগে পানি লাগিয়া কষ্ট করছি। দেখতে পারে একদম বাতাস কিলা দের, আর এটা বেড়া টেড়া বাতাসের কারণে রাখা যায় না, সিঁড়িয়া যায় গিয়া। আর পানি উঠাইতে পারে যারা বাইরে দেখতে পারছে।
আর এখন দেখতে পারা একটু বাইরে দিয়ে শেয়ার করছি। আসলে আমার মোবাইলের ক্যামেরা এগুলো একদম ঝাপসা হয়ে যায়, গিয়া দেখতে পারা মানে এর কারণে ক্লিয়ার হয়ে সবটা ওঠে না। আর খুব সুন্দর লাগে দেখার সময়। এখন খুব দিন আর বারিশার সময় আসলে সুন্দর লাগে যে বাসাই বা একদম গ্রিন কালার থাকে, মানে গাছ শুষে নতুন ইয়ে সব কিছু ফুটিয়ে নানি আসলে ভালো লাগে দেখার সময়। আর আমি এটা ক্যামেরা আমার ঘরের ভিতরে থেকে জানালা তাকিয়া করছি, ঘরের ভিতরে তাকিয়া ক্যামেরা করা দেখতে পারা। আর এখন রুহি স্কুলে যাইতারে যা রুহি সন্তানরে রেডি করিয়া দিয়া দেখতে পারা। তো রুহি মানে ইউনিফর্ম লাগাইতে পারি না, আমি লাগাইয়া দিতে লাগে। আর যাই অবশ্য তানো নিজেরও লাগাই দিন, তুলি আমি হেল্প করি আর লাগাইতে পারেন। আর রুহির সবটা লাগাইয়া দিতে লাগে। আর রুহি ফার্স্টে আর এবছর তাকে যাইরা LKG পড়েন রুহি। আর দেখতে পারা রুহির মাথা আসিয়া দিয়া রুহির চুল ইকসাইন আসলে আর এটা খিকরি মিকরি চুল আর একদম বেখা চাকা, তো ইকসাইন আশ্রিয়া দিয়া সুন্দর থাকে না, সব হয়ে যায়। আর রুহি আসল মাথা চুল আশ্রিয়া রাখুন না, আর চুল আশ্রিয়া দেওয়ার পরে করিলেন মানে ছুটাইলেন, বান্ধ ছুটাইলেন, ছুটানির পরে একদম চুল ইকসাইন খিকরি মিকরি হয়ে যায়। বোঝা যায় যেন এই বছরের মানে মাঝে মনে হয় রুহির মাথার থেকে চিরুনি লাগানি হয়েছে না, ওলা বাটে আর চুল ইকসাইন খিকরি মিকরি থাকে। আর আশ্রিয়া দিলে একটু সময় সুন্দর থাকে। এখন দেখতে পারা রেডি করে দিয়া আর রেজার বাবাই ভিডিও করছেন। তো মোবাইলের ক্যামেরা একদম আরে একদম কিছু খারাপ, কোনো সময় হইলে জানি না কিতার লাগে তোরা ক্লিয়ার দেখা যায়। এখন দেখতে পারি আর মানে কিছু ক্লিয়ার আছে। আর কোনো সময় হইলে একদম হয়ে যায় কি আরে ঝাপসা হয়ে যায়, কিচ্ছু দেখা যায় না, ওলা হয়ে যায়। কোনো সময় সুন্দর হয় তোরা, কোনো সময় একদম হয়ে যায়, জানি না এটা করে খেয়ে কইতাম পারি আর না। আর রেজা দেখতে পারা একলা একলা রেডি হয়ে দিরা। আর রুহিরে আমি রেডি হইয়া দিয়ার সকাল হওয়ার পরে একটু উড়া তারা থাকে, বাচ্চা স্কুলে যাইতা 9টা বাজার লগে লগে তারা মানে গাড়ি আইব বাড়ির সামনে। আর রেজার বাবাও বার হইয়া যাইতা গাড়ি লইয়া, মানে একটু উড়া তারা থাকে এই সময় মানে তারা স্কুলে দিয়া গরো খাম খাজাটাই। আর কেতা হইতাম আসলো রেজারও স্কুলে যাই মোটামুটি গাড়ি আনিয়া দে, কারণ গাড়ি ছাড়া আমরা নিয়ে দিলে পারলাম মনে, গার্জেন্টে নিয়ে দিলে আনলে পারলাম মনে আঠিয়া গেলে, কিন্তু দূরই আছে আর তার ওদের মাঝে বাচ্চা লইয়া মেইন রোড গাড়িও বেশি থাকে, যাবা বা একটু দিকদারি হয়ে যায়। আর এর কারণে আর করি না, নিজে লইয়া যাই না, গাড়িয়ে দিলেই। তো অটো গাড়ি এখন আছে, আপনারা অটো চিনবাইরানি কইতে পারি না, আপনারা যে বাংলাদেশ কইন CNG, তো CNG এটা। আর রেজারে এখন একটু সাহায্য করিয়া দেখতে পারা, সবটা পারেন না রেজায়, মাঝে মাঝে বেল্ট লাগাইয়া দিলে টাই লাগাইয়া দিতে লাগে, অলাউয়ারি সব কিছু পারেন না, তার নিজের হাতে আবো। আর রুহি মোটামুটি রেডি, এখন মুখ একটু দইয়া দিমু, দইয়া দিয়া ক্রিম লাগাইয়া দিমু, বেবি ক্রিম লাগাইয়া দিয়া আল্লাহর হলা যাইবা। আর দুজনে অত বেশি আর মায়ের হরইন কিতা লাগে যে ভাই বোন দুইটা তারা অত মায়ের হরইন আর আস্তাটা দিন তারা খালি আসন এগু আর এগুলোর লগে লাগাতা হইন আর খালি নালিশাই আমারে করবা। মোটামুটি তারা এটা মানে বেশি তারা করে লড়াই করে ঝগড়া করে। এখন আমি টিফিন রেডি করিয়া দিয়া দেখতে পারা, তো টিফিনে আজকে আলু ভাজি দিয়ার মানে তারা পছন্দ করেন রুটির লগে আলু ভাজি। আর এখন মোটামুটি গাড়ি আইব 1-5 মিনিটের ভিতরেও আইব, তারা রেডি হইয়া বাইরে গেছেন টিফিন উবিন লইয়া। তো আমি উঠি আইছি। আর আজকে সকালে আর খুব বেশি আমার পেটও বেদনা আসলো, আমি ওভার বোঝ বাদে দিয়ে আর সকালে খুব বেশি আমার পেটও বেদনা আসলো, আজকে খুব কষ্ট হয়েছে আমার। এখনও পর্যন্ত একটু একটু আছে, ইঞ্জেকশন আর দিছি দেওয়ার পরেও একটু একটু আছে এখনও পর্যন্ত। আর তারা যে সময় স্কুলে যাইতে এই সময় আর খুব বেশি পেটে বেদনা আসলো আমার। ভিডিও দেখি এখন ওবার বস দিয়ার যে মাতিয়ার দেখি আর মনে পড়ে যে এই সময় আমি পেটে বেদনা আসলো, তার বেদনা লইয়াও বারোইছি তারা বাবা খাওয়াতে আসলা, বারোইছি তারা গাড়ি উঠাইয়া দিবার লাগিয়া। আর দুইটায় মানে স্কুলে যাইতে পর্যন্ত ঝগড়া কর, আর এগিয়ে আর ওগুলো মা তো না তা না, মানে এগিয়ে হয়তো তুই ওলা কর, এগিয়ে হয় তুই ওলা কর, মানে খালি তারা আসুন দুইগো লাগা লাগে হরাত তারা আর মানে নাই। স্কুল থেকে আইবা আওয়ার পরে আমার একদম মাথা নষ্ট করে লিবা, আইও তারা আরম্ভ করেন। কোন দিন যে বড় হইতা দোয়া করি, আপনারা দোয়া করবা আল্লাহ ভালো রাখতা, মানুষের মতো মানুষ বানাইতা। আর এখন আল্লাহর হাওলা গাড়ি আইছে, গাড়ি দুটাই যাচ্ছি দেখতে পারা, গাড়ি লইয়া যার। আর এখন গরু আইছি, গরু আইয়া এখন তো আমি করবো আর সাফ সুফা করিয়া রাখবো, সব কিছু এলোমেলো খাইয়া রেজার বাবাও গেছেন গিয়ে আল্লাহর হাওলা। আর আমি এখন তো সব কিছু আর পরিষ্কার করিয়া রাখবো, বাসন ধুইমু, গড় আর ঝাড়ু দিমু, করবো। আর দেখতে পারা আমার গরু খালি ওষুধের হালত দেখতে পারা, খালি আমার ওষুধ আর ওষুধ।
এটা ওষুধ খাইয়াও মানে কোনো আরাম পাইয়া না। দোয়া করবা আপনারা আমার লাগে। আর আজকের ভিডিও আর অতখানি থাকুক, আর ভালো থাকবা সুস্থ থাকবা, আমার লাগে দোয়া করবা। আজ অনেক থাকুক, আজকে আর লম্বা হলাম না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।